সম্পদের অভাবের কারণে যদি আপনার ইবাদতের স্বাদ হারিয়ে যায়, আপনার কাছে দাওয়া যদি বিষাদ লাগে, তবে আপনি নিশ্চিত থাকুন আপনার অন্তরে এখনো পর্যন্ত দিনের বুঝ প্রবেশ করেনি। কোনো ভাই যদি প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাকে একটু বেশি ভালো লাগে, তবে আপনি নিশ্চিত থাকুন আপনার অন্তরে দিনের বুঝ এখনো প্রবেশ করেনি। আপনি ক্যারিয়ার গঠন, স্কিল ডেভেলপ, সম্পদের গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবেন, এটা জরুরি। কিন্তু পুঁজিবাদী জাহেল লোকেরা যে দৃষ্টিকোণ থেকে কথা বলে, আপনি কেন সেই দৃষ্টিকোণ থেকে নিজের ভাইদের মোটিভেশন দিবেন? কেন আপনার মোটিভেশন দিনের উত্থান, মুসলিম উম্মাহর উন্নতি ইত্যাদি দৃষ্টিকোণ থেকে হলো না? কেন সম্পদ অর্জনের উদ্দেশ্য বন্দী মুসলিমদের মুক্তির বিষয়ে হলো না? কেন আপনার সম্পদ অর্জন দিনের বিজয়ের খাতে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে হলো না? কেন? একটু নিজেকে প্রশ্ন করুন। এত এত সম্পদ দিয়ে কি করবেন যদি সেটা আখিরাতের কাজে না লাগে? যদি সেটা মুসলিম উম্মাহের মুক্তির জন্য ব্যয় না হয়, কি হিসেব দিবেন এই সম্পদের? হয়তো দেখা যাবে এই সম্পদগুলোই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। সুতরাং সম্পদ অর্জন যেন হয় আল্লাহ সন্তুষ্টির জন্য, দিনের বিজয়ের লক্ষ্যে ব্যয় করার উদ্দেশ্যে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন।